গলদা চিংড়ি, ভেটকি, রূপচাঁদ, তারপর টেম্পু, আর কি ছিল কাতলা। এই দেখুন গাইস, মাছ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এইটাই প্রথম আমাদের মাছ। মাছটা একদম সলিড ভাবে এসছে, বৌনি হলো। এই আমাদের আক্রমণটা ঠিক সাকসেসফুল হয়েছে। সেই কম্পিটিশনে সেই প্রথম আমি। এই দেখ বসছে নেই, ছিঁড়ে না চলে গেছে। দেখা দেখি একটু। আমি বারবার বলছি ছিপটা ভেঙে যাবে, এই ছিপটা হয় না। এই জিভে কোনোদিন বড় মাছ হয়? ড্রোন না, ড্রোন উড়ে, দোন। ও আচ্ছা। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এমজি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর আমি চলে এসেছি এখন দেশের বাড়ি সুন্দরবনে। তো এখন আমাদের ভ্যাটের পুকুরে মাছ ধরতে যাচ্ছি। এই যে বালতি আর এই যে পিছনে ছিপ রেডি। তো আজকের ছিপ পেলে মাছ ধরা হবে, ফিশিং করা হবে। দেখা যাক কতটা মাছ ধরা যায়। তুই যাবি? হ্যাঁ ঠিক আছে, বালতি আর এটা নিয়ে। ভাই যাবে না? ভাই তো এখন ঘরে ঢুকে গেছে। তো দেখা যাক, এটাই ঘর। আর এই যে হচ্ছে আমাদের মেন রাস্তা। তো মোটামুটি এই দিক থেকে আমাদের যেতে হবে। তো এই দিকে যেতে হবে। আর এটাই আমাদের জল পাম্প। তো এসে গেছি। তো এইখানটাতে জল পাম্পের উল্টো দিকে আমাদের বড় পুকুর রয়েছে। আর একজন দেখতে পাচ্ছেন মাছ ধরার জন্য রেডি হয়ে গেছে, বালতি ছিপ নিয়ে। গলদা চিংড়ি ধরা হবে, ভেটকি ধরা হবে। কি কি মাছ আছে বল দেখি একটু। গলদা চিংড়ি, ভেটকি, রূপচাঁদ, তারপর টেম্পু, আর কি ছিল কাতলা। আছে আছে টেংরা। ছাটি বলতে গলদা চিংড়ি বললাম তো। তা গলদা চিংড়ি মানে তো ছাটি, একই তো ব্যাপার। তুই কি ঘুমাচ্ছিলিস? এখন কি ঘুমাচ্ছিস? এখন ইয়ে করছে, কি বলে, ছিপ ফেলতে। মাছ হবে তো যা বললি? আগের বারের মতো রেস লাগানো হবে এবার। কে কটা তুলতে হবে? আগের বারে তো আমি জিতে গেছিলাম, এবারে দেখা যাক কে জেতে। ছিপটা খারাপ, আমি ওটা বানিয়েছিলাম, ওটা বড় নিয়েছে ভালোটা, খারাপটা নিয়েছি। আর এই যে এই পুকুরটা সবচেয়ে বিখ্যাত পুকুর ছিল এক সময়। এখানে প্রচুর হারে মাছ হতো। এখন পুকুর নোংরা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কাঁধে বড় ছিপ। আর আমরা জল পাম্পে চলে এসেছি। এই যে জল পাম্প। আর এই যে পুরোটাই এখানে আগে আমাদের মোটামুটি এখানে চাষবাস করা হতো, সবজি চাষ করা হতো। আর এখন জল পাম্প হয়ে গিয়েছে। তো এইখানটা আর একটা নতুন, পিছনে আর একটা নতুন জলের তোলার জন্য বসেছে। আর এই যে হলো আমাদের জল ট্যাঙ্কিটা, এই যে। তো মোটামুটি বেশ ভালোই জায়গা। এখন আর চাষবাস করা যায় না, কারণ এখানে সব এই পাম্প করার জন্য যে সমস্ত কংক্রিট ফেলা হয়েছে, তো চারিদিকে কংক্রিট দেওয়া আছে, তার জন্য আর এখন চাষবাস করা যায় না। আর এই যে এখানে বাউন্ডারিটা ভেঙে গেছে, এইখান থেকে আমরা মাছ ধরবো। আমাদের ভ্যাটের পুকুর হলো এটাই, বিশাল বড় পুকুর, নিচে জমিও আছে। আর এই দিকটা পুরো বাউন্ডারিটা ভেঙে গিয়েছে এই পাম্প তৈরি করার জন্য। নাকি আমফান ঝড়ে ভেঙেছিল? কোনটা? ও আচ্ছা, এই মোটামুটি এই বোরিং করার সময় তো ভাইব্রেশনটা যেটা হয়েছিল, তার জন্য এই বাউন্ডারিটা পুরো ভেঙে পড়ে গিয়েছে। আর মোটামুটি এইখান থেকে মাছটা ধরা যাবে না। তো ওই পারে যে বাঁধটা দেখছেন, আমরা এখন ওই পারে বাঁধে যাবো এইখান থেকে। তো এইটা হলো আমাদের পুকুরের বাঁধ। এইখান থেকে জালও পেতেছে কেউ। আটলে এটা কি হারান পেতেছে? এইখানে 2-3 কিলো চিংড়ি মাছ। আর এইখানটা আগে আমি জাল পাততাম, সেই অপশনটা আর নেই দেখছি। তো ইউক্যালিপটাস গাছ, তার মাঝখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর কত দূর যেতে হবে রে? এইখানে কি চাষ হয়নি নাকি? সামলা তুলবি? সামলা তো প্রচুর ফুটেছে। তারপর আর কি?
কি দিয়ে ধরবে, কেঁচো নাকি? না না, বড়টা আমি ফেলবো। কি বড়টা তুই ফেলবি না আমি ফেলবো? দে, আমি ফেলি খানিকক্ষণ, তারপর তুই ফেলবি। তো ঠোকরাচ্ছে এই তো, প্রথম দিন তো একটু টাইম লাগবে। হবে মাছ প্রথম দিন না, কি রে, ঠোকরাচ্ছে নাকি? কি হচ্ছে? কিছুই তো হচ্ছে না, দেখা যাক কি হয়। আজ প্রথম 365 দিন পর আসা হয়েছে। অনেকদিন আগে একবার ধরা হয়েছিল, হুম, তাই তো। ওই কোনাটা পরিষ্কার করতে পারলো? ওই কোনটা জলে লেগেছে মাছ দিবি কেন? ডাঙার থেকেও ধরা যায়। এখান থেকে। হ্যাঁ, ওইদিকে বসে গেলে ফুটে যদি জাল ফাল ফেলে। মানে ছিপ ফেলার মতন এই লেগেছে, এই লেগেছে। এনেছে তো, ঠিক আছে, এর মজা হচ্ছে। যা সুন্দর ভিউ। শিলংয়ের ভিডিওগুলো দেখেছিস? দেখেছি তো। এই দেখ, তুলতেই পারে না। আরে বড় ছিপ তো কোন দিকে রাকেশ। এই দেখুন গাইস, মাছ এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আস্তে 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 আস্তে। উপরে পড়ে যাবে। দেখুন গাইস, অবস্থা দেখুন। এইটাই প্রথম বৌনি। এইটাই প্রথম আমাদের মাছ। মাছটা একদম সলিড ভাবে এসছে, তুই পাচ্ছে না কিছুতেই। চলে যাবে কোথাও। এটা তো আছে, এ মেরে দিক। বালতি ধরে বলিস কিন্তু নলি বালতি পাড়ি ধরে উড়িয়ে দেবে। প্রথম বৌনি হলো, আমি বড় ফক্কা। প্রথম বৌনি হলো। এই প্রথম বৌনি আমাদের ভ্যাটের পুকুরের মাছ। বহু বছর পর আমরা এসেছি আজকে আক্রমণ করতে। আমাদের আক্রমণটা ঠিক সাকসেসফুল হয়েছে। সেই কম্পিটিশনে সেই প্রথম আমি। না, আমার ছিপটা একটু খারাপ, ওই জন্যই হচ্ছে না। আমি একটু কাছাকাছি ফেলছি। আরেকজন শিকারী হয়েছে, বসে আছে। ভালো ছিপ দিয়ে ফেলতে। আরেকজন শিকারী বসে আছে তার ছিপ নিয়ে, দেখা যাক কি হয়। আর হবে বলে মনে হচ্ছে না। দেখি শিকারী জুনিয়র। মাছ হচ্ছে, আমার টুকটুক করে ঠুকছে কিন্তু লেজাচ্ছে না। দেখা যাক, আবার ফেলা হয়েছে, কি হয়। কি রে, চার কি খারাপ বেরোচ্ছে নাকি নকলি বার হচ্ছে? কোনটা? লাড্ডুর চার দিতে হবে ভাই। লাড্ডুর চার রসগোল্লা দিলে হয় না সিনেমার দোকানে? মাছ একটু খেতে লেট করছে, কেননা কাল্লু মাছটা ফোন করে সবাইকে বলে দিয়েছে যে তোরা কেউ আসিস না এখানে, আসলে আক্রমণ হয়ে যাবে তোদের উপরে। ছোট ছিপ বলে চুনো পুটি লিখি, ছোট বুটিরা চুনো পুটি লিখি। মাথা ওখানেই খারাপ করে দিচ্ছি। টানতে পারে না। এবার ফিনিশিং করে ধুয়ে নেবো, সামলাগুলো তুলতে পারলে হয়তো কালকে সকাল। এই হয়েছে দেখা, একটা মাছ ছোট শিকারির হাত থেকে মিস হয়ে গেছে, পড়ে গেল ওই দিকে। আমাদের বাড়ির পুকুরে নেই বাড়ি পুকুর ছাঁচে না। চালাই ঝেড়েছি একটু একটু, আমি কাল ওই দিন ধরে লাস্টে কাকা দেবো তো ধরে মাছ পেয়েছি। ঘা দিতে হবে বলছে নাকি? একটু ভালো জড়িয়ে যায়নি তো, চার আছে তো। আমি চোখে কম কম দেখছি না, কি বলতো নাকি অন্ধ করে বোঝা যাচ্ছে না। কি বলে ডে? বলছে এইবার সন্ধ্যা হয়ে গেছে, ঘরের দিকে যাও। যা হয়ে গেছে, খাওয়ার মাছ হয়ে গেছে। আমার কজন আছে? আরে বাটিতে রেখেছিলাম, মাছ সব ঠিকরে পুরো পয়মাল করে দিয়েছে। মেন কথা কি বলতো, মাছটা আগে মানুষ ছাড়ায়, হ্যাঁ ধরে আর ওর মধ্যে বসিয়ে দিয়েছে, আর থাকে রে। তো মাছটা এর মধ্যে চাপা দেওয়া আছে, এখন ছিপ ট্রান্সফার করা হয়েছে, রাকেশ নিয়েছে।
রাকেশ দেখা যাক কি করে। কি বলছে রাকেশ? বলছে তো খাবে আর খেলেই মাছ ধরা পড়বে। বড়শিটা কিন্তু খুব হেভি কোয়ালিটির বড়শি আছে। কিছু বলছে? আরে সে আমার ছোট ছোট ছিপ তো দূরে ফেলতে পারছি না। এই ছিপটা কালকে পাল্টে আনতে হবে বুঝলি। এটা লোকে ছিপ ধার করে নিজে ওই কালকে সকাল সকাল আসতে হবে। কালকে সকালবেলা আসবো, দেখে একটা বড় ছিপ বানিয়ে নিয়ে আসবো। কালে কি বার? কালকে রবিবার। ও সুন্দর ঠান্ডা একদম চালাও। মাঠটা কত সুন্দর দেখো। এখন কিন্তু হেভি লাগছে মাঠটা। ওই টিকলি দেখা যাচ্ছে, ওই টিকলি পাল্টে তো দেখতে পাচ্ছেন এই মাছটাই ধরা হয়েছে। কতটা হবে? 1 কিলো 200 300 মতন হবে। কত বড় মাছ ছিপে হয়েছে দেখেছিস? নিচে আছে কালবোজ মাছ, হ্যাঁ বেঁচে আছে। মরে গেছে। আর একটা নুবরা আসছে, একটাও মাছ ধরতে পারিনি। নুবরা ধরেছিস? না বলো না। আর এটা হলো সোদা। তো শুভ সকাল বন্ধুরা। তো আজকে আবারও ফের মাছ ধরতে যাচ্ছি। তো এই মাছ ধরার জন্য জোগাড় করতে যাচ্ছে, আর আমিও যাব, উত্তমও যাবে, আর ভাই খাচ্ছে ও যাবে। তো মোটামুটি কালকের তো একটাই মাছ হয়েছে আপনারা দেখলেন। তো আজকে ফের আবারও মাছ ধরতে যাচ্ছি আমরা। তো দেখতেই পাচ্ছেন আজকের ও ফের চলে এলাম মাছ ধরতে। শুধু লোক গুনে দেখুন কত লোক মাছ ধরার জন্য এসছে। সদানন্দ আর এই তো রাকেশ কালকের ছিল। আমাদের উত্তম বাবু এসছে, খুব মাছ ধরার ট্যালেন্টের লোক। দেখা যাক কি হয় আজকে, কটা মাছ ওঠে। কালকে তো 1 পিজি হয়েছিল। এই যে জঙ্গলের মধ্যে মাছ ধরছে আর একজন। মাছের খাবার ওদের আনতে বলেছিলাম, তো আনেনি মাছের খাবার। কিছু বলেটে? বলেতে খুব ধৈর্য ধরে মাছটা ধরতে হবে এখন। আচ্ছা দেখা যাক কি হয়। খুব আশা করে এসছি মাছ ধরতে। আচ্ছা ডলফিন ট্যাঙ্কির দেখ মেঘটা কত সুন্দর লাগছে। কালকে আমরা দুজনের যা জিনিস দেখেছি, সলিড জিনিস আকাশে এরকম দেখা যায় না। তো আর একজন আসছে, একদম জলের বোতল রেডি করে আসছে। ওই যে মানে এখানে সারাদিন মাছ ধরা হয় বলে জলের বোতল রেডি করে নিয়ে চলে আসছে। আরে সবে তো মাছ ধরা শুরু করলাম, সবে শুরু করলাম। এই যে জলের বোতল ভাত খেয়ে একদম রেডি হয়ে চলে এসছে। হ্যাঁ দেখো বুঝতে পারিনি বড়শিটা ছিঁড়ে এত বড় মাছ যে বুঝতে পারিনি ছিঁড়ে চলে গেছে। নিশারের মধ্যে ছিঁড়ে চলে গেছে, বুঝতেই পারিনি, বোঝাই যায়নি একদম। এই দেখ বসছে নেই, ছিঁড়ে চলে গেছে। দেখা দেখি একটু। আমি বারবার বলছি ছিপটা ভেঙে যাবে, এই ছিপে হয় না। এই ছিপে কোনোদিন বড় মাছ হয়? কালকে যে মাছ ধরেছে এই হয়। আরে সুতো ছিঁড়ে যাবে আমি জানি, ছিপে কিছু হবে না। ছিপ ভেঙে যাবে, তার তো ছিপ ভাঙেনি, মোটামুটি সুতোর মধ্যে কেটে চলে গেছে। বসিটাই বসছি তোর কপাল খারাপ। আর টেনে এনে চলে যাচ্ছে, তো টেনে তুলতে পারিনি। আর সেই মুহূর্তে ভিডিওটা না বললাম না, বুঝতে পারবো না, তো নেশাটার মতো চলে ভিডিওটা সেই মুহূর্তে শুট করতে পারলাম না। ট্রেনে চলে গেছিল মাছটা, দেখছিলাম ট্রেনে চলে যাচ্ছিল। যা ছিপটা ফের বসে কিনতে হবে। এই ছিপটা হলে হয়ে যেত রে, বসটাই গেল। দেখ ওই ছিপটা দেখ কি হয়। একটা ছিপ তো অকেজো হয়ে গেল। আসছে এবার দোন আসছে, ওই মাঝখানে ফেলবো। কে আনছে? রাহুল আনতে গেছে। কে আনছে? রাহুল আনতে গেছে। কি আনতে গেছে? দোনটা মাঝে আনতে দেবো। দ্রোণ না, ওটাকে কি বলে জানো? দোন হ্যাঁ। এ রাকেশ ওটাকে কি বলে? বাবা কি বলতে? দ্রোণ বলছে যেটা আমরা মাঝখানে ছুঁড়ে ফেলি। হ্যাঁ হুইল আনতে গেছে, এখন দেখা যাক কি হয়। এখন সেই হুইল আনা হয়েছে। দোন হুইল না দ্রোণ? ড্রোন না, ড্রোন উড়ে, আর দোন। ও আচ্ছা, এটা জঙ্গলের মধ্যে মুখটাও দেখা যাচ্ছে না। দোন কই দেখি দোনটা দেখা উত্তম। কত পেজ বেড়েছে। এই দেখো দোন মাছ হবে তো উত্তম, কনফিডেন্স। দেখা যাক মাছ কিন্তু ধরে যেতে হবে, এখনো পর্যন্ত একটাও মাছ হয়নি। সুতো ছিঁড়ে না চলে গেছে, আমার রাগ ধরে যাচ্ছে। তোর তো কি ফেলা করে জড়িয়েছে? হ্যাঁ কিরম করে জুড়েছিস? খোলে না একটাও। এখন 3 জনে মিলে করছে, দেখা যাক কি হয়। আরে ওটা না, তুই যেটা বলছিলি না তোর মাথা ঠিক আছে? তোমার দাদা ঠিক আছে? ঠিক তো আছে, কিন্তু এই আটার চালে ফেললে কি মনে হবে মাছ ধরবে?
কেন ধরবে না? ধরবে তো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক কতদূর কি হয়। বড় মাছ ধরতে হবে। বড় মাছ ধরার আশায় তো এসছি রে বাবু। বসি কেটে না চলে গেছে রাগ। আমাদের ছোট বাবু দেখ এক কোণে পড়ে আছে, এখন হচ্ছি কাল থেকে কিচ্ছু হচ্ছে না। বড্ড খারাপ যাচ্ছে। নসিব বড্ড খারাপ যাচ্ছে। কেউ তো আমি কালকে একটা ধরেছি, কাল থেকে আমার আর আসছে না। আমার নামটা তো রেখেছি দেবো। লোয়ারে না না না, ফেল 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 ফেল। লোয়ারে দিতে হয় না, তা বেরু যায়নি। বললাম না এটা লোয়ার নাট ফাট নেই তো দেখবি। আরে লোহার নাট নিতে হতো রে উত্তম, বেশি দূর যায়নি। ফাট নেই ভেতরে, হয়ে গেছে, এই করে। ছোট দেখ তাই গুলে চলে। এ অনেক দূর গেছে এবারে, ডুবে গেছে ছুল। ডুবে গেছে, টিকলি তো ডুবে গেছে রে ভাই। ও ডুবে যাবে, মাছ উঠবে তো? টানবি কো টান মারবো আবার কি? দেখিস নাটের ভারী তো ও ডুববা। আটা আবার নাটের ভারী। তো বন্ধুরা, আমরা আজকের একটাও মোটামুটি মাছ ধরতে পারিনি। যে এতগুলো লোক এই যে লাইন দিয়ে বসে আছে দেখছেন, 1 2 3 4 আর আমার ধরে 5। তো আজকের একটাও মাছ ধরতে পারলাম না, খুব দুর্ভাগ্যবশত, সরি। তো হলো না মাছ। আর এখন মোটামুটি 1:30 বাজে। তো এখন বাড়ি যাব, ভাত ফাত খাবো। কপাল খারাপ আমাদের, আজকের হলো নাও একটাও মাছ। আর যারা বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা নতুন ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।